আপনি মানুন বা না মানুন, আমাদের জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস যে কোনো সময় আসতে পারে। সেটা হতে পারে হঠাৎ অসুস্থতা, চাকরি চলে যাওয়া, ব্যবসায় ধাক্কা, কিংবা অপ্রত্যাশিত কোনো বিপদ। তাই এখন থেকেই আমাদের সকলের উচিত সতর্ক হওয়া ও সচেতন হওয়া। অনেকেই বিয়ে, জন্মদিন বা অন্য অনুষ্ঠানে লোক দেখানো খরচে বিশাল টাকা শেষ করে ফেলেন। আমাদের দেশের বহু মধ্যবিত্ত পরিবার তাদের সারা জীবনের সঞ্চয়ের 1/3 শুধু ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়েই খরচ করে ফেলেন। ভাবুন তো, যদি এই টাকাটা একটু অন্যভাবে ব্যবহার করতেন। সন্তান জন্মের পর থেকেই যদি আপনি 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে তা দীর্ঘমেয়াদে মাল্টিপ্লাই হতে হতে সন্তানের 20 বছর যখন বয়স হবে, তখন ওই সময় একটা শক্ত ফিনান্সিয়াল সাপোর্ট তৈরি করবে, যেটা কাজে লাগতে পারে তার হায়ার স্টাডিজ, কেরিয়ার বা নতুন কোনো উদ্যোগে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা নিজে সঠিকভাবে ব্যবহার করুন এবং সন্তানদেরকেও ফিনান্সিয়াল ডিসিপ্লিন শেখান। শুরু করুন ছোট ছোট শিক্ষা দিয়ে। কোনটা প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট আর কোনটা নন প্রোডাক্টিভ, সেটা সন্তানদের বোঝাতে হবে। গ্যাজেট বা সোনার মধ্যে পার্থক্য বুঝতে দিতে হবে। গ্যাজেটের ভ্যালু কমে যাবে, কিন্তু সোনার রিসেল ভ্যালু থাকবে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বড় মাপের বিয়ে না করে একটা ছোট অনুষ্ঠান করে বাঁচানো টাকা দিয়ে যদি ফিক্সড ডিপোজিট বা এসআইপি বা অন্য কোথাও ইনভেস্ট করেন, ভবিষ্যতের জন্য সেটাই হবে সেফটি ইনভেস্টমেন্ট। আপনি জমি বা ফ্ল্যাট কিনেছেন, ভালো কথা, কিন্তু মনে রাখবেন, বাড়ির ইট কাঠ বিক্রি করে আপনি দুঃসময়ে টাকায় রূপান্তর করতে পারবেন না। কিন্তু সোনা, লিকুইড মানি বা এমআইএস থেকে আয়, এগুলো আপনাকে কঠিন সময়ে রক্ষা করবে। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। চাকরিও নয়, স্বাস্থ্যও নয়, এমনকি সরকারি চাকরির পেনশনও স্থায়ী নয়। তাই সন্তানকে ছোট থেকেই শেখান বহুমুখী ইনকামের ধারণা। সে লেখাপড়ায় ভালো হোক বা মাঝারি হোক, শেখান এক্সট্রা স্কিল, ফ্রিল্যান্সিং, ডিজাইন, ভিডিও এডিটিং, কুকিং, মেকানিক্যাল ট্রেনিং, হস্তশিল্প, যা হোক একটা কিছু তাকে শেখাতে হবে, যাতে ভবিষ্যতের কোনো একটা সোর্স বন্ধ হলে অন্য একটা সোর্স তাকে টেনে তুলতে পারে। আর হ্যাঁ, স্ট্যাটাস দেখাতে গিয়ে সরকারি চাকরির পিছনে তাকে দৌড়াতে জোর করবেন না। সরকারি হোক, বেসরকারি হোক বা ব্যবসা, কোনো দিকেই এখন 100 ভাগ নিশ্চয়তা নেই। বরং তাকে শেখান অর্থ উপার্জনের উপায় খুঁজে নিতে, সুযোগ তৈরি করতে। সন্তান যতই মেধাবী হোক বা না হোক, কেরিয়ার প্ল্যান তৈরি করুন স্কুলের জীবন থেকে। শুধু ডিগ্রি পেতে নয়, তার ভবিষ্যৎ ইনকামের দিক বিবেচনায় রেখে ইনভেস্টমেন্ট করুন সময় এবং অর্থ। এই দুনিয়ায় আজ যেটা সেরা, কাল সেটা অব্যবহারযোগ্য হয়ে যেতে পারে। তাই একটা ইনভেস্টমেন্ট ডুবে গেলেও যাতে অন্যটা ভেসে থাকে, সেরকমই বিজনেস মাইন্ডে চলতে হবে। জমিয়ে রাখুন কিছু টাকা, সোনার গহনা কিনুন, ফিক্সড ইনকাম প্ল্যান করুন, আর সন্তানকেও শেখান বাস্তব জ্ঞান। এই কয়েকটি পদক্ষেপই আপনার পরিবারকে অনেক বড় আর্থিক রিস্কের হাত থেকে বাঁচাতে পারে। আপনি যদি আপনার টাকা, সময় ও সন্তান, এই তিনটিকে একসাথে পরিকল্পনা করে পরিচালিত করতে পারেন, তবে আপনি শুধু একজন সফল অভিভাবকই নন, একজন দক্ষ ফিনান্সিয়াল প্ল্যানারও হয়ে উঠবেন।